ও ড্রাগনের চারা তৈরি করতে হয়, আর আমি ড্রাগনের কাণ্ডটা ডাইরেক্ট মাটিতে রোপণ করেই গাছ তৈরি করে ফেলেছি। ওপরে দেখেছো আমার 60 পিস ড্রাগনের গাছ করে ফেলেছি, সেগুলো ডাইরেক্ট করেছি। এগুলোও এসেছে সুদূর আমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূর বাদশানগর থেকে, কামরুল সাহেবের বাড়ি থেকে বিভিন্ন প্রজাতির ড্রাগন চারা এসেছে। নতুন একটা প্রজেক্ট হবে উঠান বাগানে। আমরা যে উঠানেও ফল গাছ করতে পারি সে ভেবে চিন্তে আমি করছি। কোনো জায়গায় ফেলে রাখা উচিত না। বর্তমানে বুঝেছি যে গাছ আমাদের একটা অমূল্য সম্পদ। সেই চিন্তাধারাকে কাজে লাগিয়ে ছাদে তো কিছু বাগান করেছি, গ্রাউন্ডেও বাগান করেছি, এবার উঠান বাগান। তো কেমন হয়েছে জানাবে। খুব সুন্দর পরিবেশ, তাই নতুন কিছু খবর তোমাদের দিলাম। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। আজকে চলে এসেছি আমার ড্রাগন প্রজেক্টে কি কাজ করতে চলেছি তোমরা দেখতে থাকো। সব কিছুই তোমাদেরকে আপডেট দিতে ভালোবাসি, তাই আজকের আপডেট তোমাদের দেওয়ার জন্য এসেছি। তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিই, সেটা কিন্তু তোমরা মিস করবে। এই ভিডিও হবি অফ সুলেখা মানেই কিছু পাবেই, এই উদ্দেশ্যেই তারা দেখে। এখানে কোনো বাজে ব্যাপার নেই, সম্পূর্ণ উপকারী ভিডিও। তাই বলছি দর্শক বন্ধু যারা আছো তারা তো আছোই, যারা নতুন এসেছো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, দিদির পাশে থাকো, দিদিকে একটু আনন্দ দাও। আজকে চলো মূল বিষয়ে যাওয়া যাক। ডাল তো অনেক আছে, কথা দিয়েছিলাম ডাল কাটবো না, কিন্তু কিছু কিছু ডাল আমাকে কাটতে হবে, যে ডালগুলো একদমই অকেজ হয়ে গেছে। দেখো যেমন দেখো এই ডালটা 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় এই খতম হয়ে গেছে, কাঁটাও খুব কম আছে। কাঁটা না থাকলে ফল আসবে না, এটা একটা ট্রিপস। তাই এই ডালটাকে কেটে ফেলছি। কাটলেই কি হবে, এখান থেকে আবারও ডাল বেরোবে। সেইখান থেকে আমি কি করব, কাটার পর অবশ্যই দর্শক বন্ধু আমাকে একটা ফাঙ্গিসাইড দিতে হবে। কি ফাঙ্গিসাইড দেব অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে, কারণ আমি যাই করি না কেন তোমাদেরকে সামনে রেখেই গাছের কাজ করি। এটা দেখো, এটাও মোটামুটি অবস্থা খারাপ। যাই হোক, এটাও কেটে ফেলি দেখি। বড় বড় ডাল কাটছি, এগুলোকেই রোপণ করে দেবো। নতুন যে প্রজেক্টটা হবে সেখানে 150 পিস গাছ বসবে। এক্সট্রা যদি গাছ লাগে তাহলে আমার গাছই দিয়ে দেব। আর আমি নিজে অর্ডার করেছি, বেশ বড় বড় ডাল কাটা হচ্ছে। দেখো এই যে ডালটা কাটলাম, যেহেতু এই ডালে ফল হয়েছে তাই ফলওয়ালা ডালই কিন্তু কাটতে হবে। অবশ্যই দর্শক বন্ধু যেখানেই তোমরা চারা নাও না কেন, ফলটা হয়েছে এরকম দেখেই কিন্তু কিনবে। যেসব ডালগুলো অপ্রত্যাশিতভাবে আছে সেই ডালগুলো কেটে দিই। এই দেখো এই ডালটা বড্ড বাজে অবস্থায় আছে তাই কেটে দিচ্ছি। দেখো এরকম করে কেটে কেটে ওদের শরীরটাকে একটু হালকা করতে চাই। অনেক আছে, অনেক ডাল আছে, তাদেরকে আমাকে অপ্রত্যাশিত ডালগুলো এক কথায় আমাদের কেটে ফেলতে হবে, এটাই হলো ব্যাপার। আর যেগুলো ওপরে বেরোচ্ছে দেখো, এগুলো নতুন বেরোচ্ছে, এটার মুখটা ছুঁচলো তাই এটা রেখে দিচ্ছি। এটা দেখো একই জায়গা থেকে বেরোচ্ছে, এটা যেহেতু ভোতা এটা আমি কেটে দিচ্ছি। অবশ্যই ভোতা মুখ যেগুলো অবশ্যই কেটে দেবে। আর এগুলো কি চারা হবে বলতে পারো, না এগুলো আর চারা করছি না, এগুলো এমনিই ফেলে দেব। এখন ড্রাগনের প্রজেক্টে ঢুকতে খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটাও কাঁটা নেই। এই গাছটা হচ্ছে সব থেকে আমার পুরনো গাছ, এই গাছটা থেকে বেশি চারা কাটবো। আর সকালবেলায় আমি অনেকগুলোই কেটেছি, দেখো এই যে এখান থেকে কাটতেই হবে, না কাটলে হবে না। কোনটা কাটবো কোনটা রাখবো সেটা একটা ব্যাপার আছে। এখান থেকে এটা চলে গেছে, আবার এদিকে চলে এসেছে, বড্ড বাজে অবস্থা হয়ে আছে দর্শক বন্ধু। এটাকে খাড়া করা হয়নি। এটা দেখো এই একটা ডাল এখানে ওখানে আছে, তাই এটাকে আমি
কেটে দিচ্ছি, এটাকে কাটছি। পুরনো ডাল যেগুলো ভোতা হয়ে গেছে অবশ্যই কেটে ফেলতে হবে। এখান থেকে আমি কি করে চারা করব সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা এর পরের ভিডিওতে দেখতে পাবে। এক একটা ভিডিওতে এক একটা স্টেপ তোমরা দেখতে পাবে। আজকে দেখাচ্ছি কোন ডালটা আমরা চারা করব, কোন ডালটা রাখবো, কোনটা কেটে দেবো। এখান থেকে দেখো একটা অপ্রত্যাশিত দেখতে পাচ্ছ তো, এটা কেটে দেওয়াই ভালো, না রাখাই ভালো। এক কথায় এখান থেকে বেরিয়েছে, দেখো কেটে দিলাম। এখান থেকে এই যে ডালটা আছে অপ্রত্যাশিত ডাল, কিচ্ছু নাই, তাই এটাকে দেখো অপ্রত্যাশিত ডাল কিচ্ছু নাই, তাই এটাকে কেটে দেবো। এখানে চলে এসেছি, দেখে নাও ব্যাপারটা। এই দেখো এখানে দুটো কাটা, তার মানে এখানে এটাকে কাটতে হবে। এই যে ডালটা দেখতে পাচ্ছ এর সব শেষ, এর আর কিছু নাই, তাই এটাকে আমায় কাটতে হবে। এখান থেকে খুব ভালো একটা চারা হয়ে যাবে। এই দেখো আমার মোটামুটি কাটা হয়ে গেল। এখানে একটা ডাল দেখতে পাচ্ছ মোটামুটি ঘায়েল হয়ে আছে, এখান থেকেও কাটবো। এইভাবে দেখে দেখে কাটতে হবে। এবার আমার যেহেতু 2 বছর হয়নি, 1 বছর বয়স হলো, তাই অযথা ডাল আমি কাটবো না। যেগুলো একদম অনেক ফল হয়ে গেছে সেইগুলোই কাটবো, এই হলো ব্যাপার। এটা যেহেতু আমার 2 বছর পুরনো, তাই অযথা যে ডালগুলো আছে দর্শক বন্ধু সব কেটে ফেলে দেবো। মানে এটাকে আমি হালকা করতে চাই। আমার মোটামুটি এই যে দেখতে পাচ্ছ একটা অযথা ভিড় করা ডাল, সেই অযথা ভিড় করা ডালগুলো কিন্তু আমাকে কেটে ফেলে দিতে হবে। এটাই বলবো দর্শক বন্ধু, আজকে বিষয়টা একটু আলাদা ধরনের ছিল। আমি কোনগুলো কাটছি কোনগুলো রাখছি সবই তোমাদের দেখালাম। এইভাবে কাটবে। এটাও দেখো পাতলা ডাল, এখানে মোটামুটি এই যে হয়েছে বেরিয়েছে, তা এখান থেকে দেখো ডাল বেরোচ্ছে, তাই এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। ছিলাম দেখো কুশি বেরিয়ে গেছে, তার মানে নতুন প্রজেক্টের আমার চারা বেরিয়ে গেছে। আর এগুলো আমার দেখো এখান থেকে যে কুশিগুলো বেরোচ্ছে আমার এখানে কাটা হবে না, কাটলে চলবে না, এখান থেকে এগুলোকে আমাকে নিতে হবে। এইটা আমার নতুন ডাল দেখো, এই যে এটার কাটছি না, এটার অগ্রভাগটা কেটে দিচ্ছি। এখান থেকে যদি বেরোয় তো বেরোবে পরে। এগুলো দেখো এখান থেকে নতুন বেরোচ্ছে, কাটছি না, তবে এটা একটা হলুদ হলুদ রোগ হয়েছে, পরে যদি খারাপ হয় তো কেটে দেবো। এভাবে প্রত্যেকটা গাছের কাছে যেতে হবে। আর এই দেখো নতুন প্রজেক্টে এই মুশকিল দেখছি, আমার সব প্রবলেম হচ্ছে। এই যে এটাকে অবশ্যই কেটে দাও, এই যে রোগটা দেখতে পাচ্ছ তো, এটাকে কেটে দাও। পচা জিনিস একদম রাখা যাবে না, পচা জিনিস রাখলেই কিন্তু অসুবিধা হবে। দর্শক বন্ধু এখানে যেহেতু ফল হয়নি তাই আমি কাটছি না, ফল হলে এটা হয়তো কেটে নতুন চারা করতে পারতাম। এই নতুন প্রজেক্টগুলো যেটুকু সময় পেলাম কাটাকুটি করলাম। প্রত্যেকটা গাছের কাছে দেখতে হবে, যেতে হবে, কোন ডালটা কাটতে হবে কোনটা রাখতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর গত ভিডিওতে খাবার কি দিয়েছি, মোটামুটি আগামী বছরের জন্য কি প্রস্তুতি নিতে হবে, নভেম্বর মাস থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা চ্যানেলটা ফলো করো অবশ্যই ওইভাবে তোমরা করো, এগিয়ে চলো। সকলে মিলে আমরা ড্রাগন প্রজেক্ট নিয়ে এগিয়ে যাই। সকলের সুন্দর সুন্দর ফুল ফল হোক এই কামনায় করি। আজকের ভিডিওটা ছিল এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।